ভোটের ময়দানে পুরুলিয়ার বান্দোয়ানের বিজেপি প্রার্থী লক্সেন বাসকে। এবার তার প্রতিপক্ষ তৃণমূলের রাজীব লোচন সরেন। জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী লক্সেন বাসকে। মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জঙ্গলমহলেরই একটি কেন্দ্র বান্দোয়ান, সেখানকার বিজেপি প্রার্থী লক্সেন বাসকে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যেটা একবারে বলতে চাইবো যে জঙ্গলমহল, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন জঙ্গলমহল হাসছে। আপনি জঙ্গলমহলে থাকেন, জঙ্গলমহলের ক্যান্ডিডেট। এই মুহূর্তে জঙ্গলমহলের জন্য রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো আদৌ কি হয়েছে? কারণ আমরা তো আদিবাসীদের দেখেছি যে রীতিমতো অবহেলায় পড়ে থাকবে। জঙ্গলমহল হাসছে এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। কারণ জঙ্গলমহলের মানুষ আজ অশান্তিতে ভুগছে। জঙ্গলমহলের বিশেষ করে যেসব জাতি বাস করে তারা এই রাজ্য সরকারের উপর তিতিবিরক্ত হয়ে আছেন। কারণ ওনাদের এক একটা কোনো দাবি মানা হয়নি। রাস্তাঘাট, পানীয় জলের অবস্থা খুবই খারাপ, স্বাস্থ্য, শিক্ষা একদম ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি তিনি একজন আদিবাসী জনজাতির, তাকে যেভাবে এই রাজ্যের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী স্বয়ং যেভাবে অপমান করেছেন, তার প্রোগ্রাম করতে তারা দিচ্ছেন না, এই থেকে আপনাদের যারা আদিবাসী সমাজ রয়েছে জঙ্গলমহলে তাদেরকে কি একটা আঘাত দেয়নি যে এইভাবে অপমান? গর্ববোধ করি যে দ্রৌপদী মুর্মু মহাশয়া আমাদের সর্বোচ্চ পদে আসীন আছেন এবং 1 নম্বর নাগরিক হিসাবে আছেন। তৎসত্ত্বেও এই পশ্চিমবাংলায় উনাকে অপমান করা হচ্ছে, এটা আমাদের সমাজের অপমান, সাঁওতাল সমাজের অপমান। জঙ্গলমহল বরাবরই বিজেপির শক্তগড়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইবার জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 2026 নির্বাচন, তৃণমূলের বিসর্জন জঙ্গলমহল মানুষ দেবে। আপনি প্রচারে যাচ্ছেন, মানুষের কাছ থেকে সাড়াও পাচ্ছেন, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সন্ত্রাস, আমি যদি আজকেও দেখি দক্ষিণ 24 পরগনায় বিজেপি কর্মীর গলা কেটে দেওয়া হয়েছে। এর আগেও তো পুরুলিয়াতেও তো সন্ত্রাস হয়েছে বিভিন্ন জায়গায়। অনেক সন্ত্রাস হয়েছে পুরুলিয়াতে। পুরুলিয়ার মানুষ কিন্তু লড়তে জানে। এই যে এখন থেকেই যে সন্ত্রাস হচ্ছে, রায়দিঘি আপনাদেরই কর্মীর গলা কেটে দেওয়া হয়েছে, কি বলবেন? তৃণমূল ভয় পেয়ে গেছে এবং তারা বুঝতে পেরে গেছে যে দুষ্কৃতিগুলো, তৃণমূলের দুষ্কৃতিগুলো এইসব করে বেড়াচ্ছে, তাদের ভারতীয় জনতা পার্টি এলে তাদের শাস্তি হবে, তার জন্য তারা ভয় পেয়ে গেছে। জঙ্গলমহল কিন্তু এই রাজ্য সরকারের শাসনে তিতিবিরক্ত। মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন জঙ্গলমহল হাসছে, কিন্তু আদতে এই জঙ্গলমহলের যারা অধিবাসী, মূলত যারা আদিবাসীরা, তারা কিন্তু থেকে গেছেন অবহেলিত। তাই এইবার ভোটে কিন্তু তারাও পরিবর্তনের ডাক দিচ্ছেন। ক্যামেরায় পিনাকি নন্দীর সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।